হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ মুরগির মাংস রান্না করব, এই জন্য এখানে সব প্রকার মশলা কেটে নিলাম। তারপরে এই যে এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে সবগুলো ঢেলে নিচ্ছি এখন। এখানে আমি গরম মশলা সব এগুলো মশলা দিয়ে দিলাম। তারপর এখানে আমি জিরে দিয়ে দিলাম। সবগুলো একসাথেই মশলা বেটে নিব। তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আদা, তারপরে দিব রসুন। যেহেতু ব্লেন্ডারে আজকে বাটছি, এই জন্য আমি সবগুলো একসাথে দিয়েই বেটে নিব। আর এখানে পেঁয়াজ কুচি আছে, এটা ভাজি করে দেব। তারপর আমি এখানে সেট করে নিলাম। এবার একটু পানি দিয়ে দেব। তারপর এখানে আমার হাজব্যান্ড আমাকে বেটে দিচ্ছে মশলাটা। এখানে আরও পানি লাগবে, তাই আমরা আবারও পানি দিয়ে দিচ্ছি। আর পানি দেওয়া লাগবে না, এবার আর একটু ফুললে দিলে হয়ে যাচ্ছে। মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছিলাম আমরা। আরো বাটো দেখো দি। হ্যাঁ, আরো বাটো। গাইস, এই যে আমার মশলা এখানে রেডি হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দিব। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিব। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজি করে নেব এখন। এখানে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপরে এখানে মশলা অ্যাড করে দেব। এখানে আমি মশলাটা ভালোভাবে ভুনে নিচ্ছি। এখানে আমি হলুদ লবণ আগেই দিয়ে দিচ্ছি, যেহেতু একা একা ভিডিও বানাচ্ছি, এই জন্য আমার একটু মিস্টেক হতেই পারে। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ক্যামেরাম্যান নাই। আর আমার হাজব্যান্ড তো এখন বাসায় নাই, ও একটু বেরোয় গেছে। এই জন্য আমি একা একা ভিডিও বানাচ্ছি। আমাকে ভিডিও বানিয়ে দেয় আমার ননদ, সে এখনও আসি নাই। ওদের বাসায় গেছে, আমার চাচা ননদ, ওদের বাসায় চলে গেছে। ও একটু পরে আসবে না, তারপরে ওই ভিডিও বানাই দেবে আমাকে। তারপর এখানে যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। ঝাল একটু ভালোভাবে নাড়াই, তারপরে আসতেছি ক্যামেরার সামনে আবার। এখানে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো এর ভিতরে।
আর এখানে পানি অ্যাড করে দেবো, ঝোলের পানি। পোলের মাংস বেশি পানি দিব না, কষাইতেই পুরো গলে গেছে। এখন শুধু আলুটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে তারপর আমি নামিয়ে নেব। গাইস, এখন দেখি কতদূর হয়েছে আমার রান্নাটা। প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিব। আপনাদের দাওয়াত থাকলে যদি কেউ খাইতে চান চলে আসবেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওইগুলো এখন দিয়ে দেবো উপর দিয়ে। পাটা আস্তে আস্তে রেখে ঝামেলা করতেছে, কাটে দিলে ভালো হতো। কেটে দিই, তারপরও আজকে আস্তে রেখে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি খাবো, আপনারা দেখবেন। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো, সেটা দেব ভিডিও।